একটা মর্মান্তিক খবর আপনাদেরকে আজকে আমরা দেব, সেটা হচ্ছে যে আরামবাগ থানার যিনি ভিলেজ পুলিশ আরান্ডি এলাকার ভীমচন্দ্র দলুই, তিনি মানে একেবারেই অকালেই চলে গেলেন, কারণ আত্মঘাতী হয়েছেন এমনটা জানা যাচ্ছে। বিষ পান করেছিলেন কয়েকদিন আগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তার সাথে তাকে বাঁচানো যায়নি। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, বিস্তারিত বলো। দেখো, আরামবাগ থানায় কর্মরত ভিলেজ পুলিশ, যার নাম জানা গেছে ভীমচন্দ্র দলুই এবং তার 33 বছর বয়স, তিনি বিষ পান করে আত্মঘাতী হয়েছেন বলে জানা যাচ্ছে। এবং গত শনিবার তিনি বিষ পান করেন এবং তাকে তারপর আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত শনিবার থেকে চিকিৎসা চলছিল এবং আজ বুধবার প্রায় 4টে নাগাদ তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে আজকে ময়নাতদন্তের জন্য বলা হলেও আজকে ময়নাতদন্ত নাকি হয়নি এবং আগামীকাল ময়নাতদন্ত তার হবে। ওকে, কারণ কি জানা যাচ্ছে সুরাজ, যে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে তরতাজা যুবক এইভাবে আত্মহননের পথ বেছে নিলেন? দেখো, এই বিষয়ে তেমন কিছু জানা যাচ্ছে না, যদিও কেউ কেউ বলছেন যে পারিবারিক অশান্তির জেরে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। এবং আবারও যেটা বলা হচ্ছে যে প্রায় 3 বছর থেকে 3.5 বছর তার বিবাহিত জীবন এবং এখনো কোনো সন্তান আসেনি, সেই সব কারণেও হতে পারে। এগুলো সব সম্ভাবনা অনেকেই বলছেন, যদিও প্রকাশ্য সেভাবে কেউ মুখ খোলেননি। এবং এই ঘটনা ঘটার পর আজকে তার মৃত্যু হওয়ার পর কিন্তু দলে দলে যারা সব বন্ধু বান্ধব কর্মরত, সিভিক পুলিশ থেকে শুরু করে ভিলেজ পুলিশ থেকে থানার অফিসার, সকলেই কিন্তু আসছেন। এবং এমনকি আরামবাগ থানার আইসিও, তিনিও কিন্তু তাকে দেখতে এসছেন। খুবই মর্মান্তিক বিষয়। একজন ভিলেজ পুলিশ, এখন ভিলেজ পুলিশ অনেক বেশি অ্যাক্টিভ এবং তাদেরকে অনেক বেশি কাজেও লাগানো হয়, যার ফলে ভিলেজ পুলিশ তারাও কিন্তু একেবারে পুলিশেরই মর্যাদা পান। সেই জায়গায় এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়ার ফলে পুলিশ মহলে একটা শোকের ছায়া অবশ্যই নেমে এসেছে। আইসি থেকে শুরু করে সকলেই চেষ্টা করছেন তাদের পরিবারেরকে সান্ত্বনা দেওয়ার। যে এরকম ঘটনা যে ঘটে গেল, সত্যি খুব অনভিপ্রেত ঘটনা। ভাবা যায়নি যে এইভাবে অকালে চলে যাবেন এবং অনেক চেষ্টা করা হয়েছিল তাকে বাঁচানোর, কিন্তু যেভাবে পয়জনিং যে ক্রিয়া, বিষক্রিয়া যেভাবে হয়েছিল, সেখান থেকে কিন্তু বাঁচানো যায়নি। মাল্টি অর্গান ফেলিওর, সেখান থেকে মৃত্যু। অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।